আমাদের জীবনটা কাউরি 60 বছর, কাউরি 70 বছর, কাউরি 80 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, এই যে অ্যাভারেজ ধরেন যে 60 বছর। এই যে 60 বছরের জীবনে আমার জীবনটাকে কিভাবে পরিচালনা করব, আমার জীবনটা কিভাবে অতিবাহিত করব, তার জন্য আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে কি কোরআন মাজিদ। হ্যাঁ, যে কোনটা আমার জন্য বৈধ, কোনটা অবৈধ, কোনটা আমার জন্য সঠিক, কোনটা বেঠিক, এর জন্য আমাকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে, কোরআনকে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ নবীর হাদিসকে জানতে হবে যে আল্লাহ রাসূল কি বলেছেন, কোন পদ্ধতিতে চললে আমাদের পরকালটা সুখময় হবে, পরকালটা কল্যাণকর হবে, কোন পদ্ধতিতে চলতে গেলে আমাদের পরকালটা লাভময় হবে, সাকসেসফুল হবে, আমরা জান্নাতের অধিকারী হব। এই জন্য আল্লাহ রাসূলের তরিকায় আমাদেরকে চলতে হবে। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে, সোজা পথে, যেটা আল্লাহ রাসূলের তরিকা, যেটা আল্লাহ রাসূলের পথ, সেই পথে আমাদেরকে অতিবাহিত হতে হবে, জীবনটাকে পরিচালনা করতে হবে সেই পথে। আমাদের পারিবারিক জীবনকে, আমাদের ছেলে মেয়ে স্ত্রীকে, আমার ভাইকে, আমার বোনকে, সবাইকে ওই সিরাতাল মুস্তাকিমের পথের পথিক তৈরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু দেবেন, আমরা মারা যাব। আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। যার ভিতরে জীব রয়েছে তার মৃত্যু রয়েছে, যার ভিতরে প্রাণ রয়েছে তার মৃত্যু অনিবার্য, ওকে মৃত্যুবরণ করতেই হবে। তো মৃত্যুর আগে যদি আমরা আল্লাহ তরিকায় আমাদের জীবনকে অতিবাহিত না করি, তাহলে মরার পরে আমাদের মৃত্যুটা কল্যাণকর হবে? কখনোই হবে না। এই জন্য আমাদের জীবনটাকে কোরআন এবং হাদিস দিয়ে মূল্যায়ন করতে হবে। আমাদের জীবনটাকে আল্লাহ রাসূলের তরিকার মাধ্যমে মূল্যায়ন করতে হবে। এটা নয় যে আমি, আমার অর্থ আছে, আমার সবকিছু আছে, তো আমি আমার জীবনকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করব, যে না, সম্ভব নয়। যদি আপনি আপনার ইচ্ছা মতো জীবনকে পরিচালনা করেন, তাহলে আপনার পরকাল ধ্বংস হয়ে যাবে। যদি আপনি গাইডলাইন ফলো না করেন, শরীয়তকে যদি আপনি ফলো না করেন, তাহলে আপনার পরকাল বৃথা, পরকাল নষ্ট, যতই আপনি দুনিয়াতে ধন সম্পদ অর্জন করেন না। মরণ এমনই একটা জিনিস যেটা প্রত্যেকটা ব্যক্তিকে আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা বাধ্যতামূলক। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এটা মানে অনিবার্য। প্রত্যেকটা ধর্মের, যে কোনো ধর্মের লোকের সব বিষয়ে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোন ধর্মে মতভেদ নেই। আছে? নেই। সবাই একমত যে হ্যাঁ, মৃত্যুবরণ করতে হবে। এবার মৃত্যুর পরে এক একটা ধর্মে এক একটা ভাব। তো মৃত্যুটা অপরিহার্য। মৃত্যুটা আমাদের কেমন হওয়া উচিত, মৃত্যুটা আমরা কেমন আশা করব? মুমিনেরা কোনোদিনই চাইবে না যে তার মৃত্যুটা কষ্টকর হোক বা খুব মুশকিল হোক, তাই না? তারা চাইবে যে তাদের মৃত্যুটা সহজ হোক, আসান হোক। যারা মুমিন, যারা আল্লাহ রাসূলে বিশ্বাসী, আল্লাহ রাসূলের তরিকায় যারা তাদের জীবনকে পরিচালনা করেছে, তাদের জন্য মৃত্যুটা সহজ হয়ে যাবে। মুমিনের মৃত্যুর নিদর্শন অনেকগুলো আছে। আর যারা কাফের, তাদের মৃত্যুটা খুব কষ্টকর হবে। অত্যাচারী যারা নির্যাতন করেছে, যারা অত্যাচারী, তাদের মৃত্যু খুব কষ্টকর হবে, যেটা আপনি আমি কল্পনা করতে পারবো না যে মৃত্যু যন্ত্রণাটা কত কষ্টের। এমনিতেই মৃত্যু যন্ত্রণা, মুমিনদের মৃত্যু হলেও কষ্টের মৃত্যু, মৃত্যু যন্ত্রণা যে কত কষ্টের সেটা কল্পনার বাইরে। আপনি আমি কল্পনা করতে পারিনি কত কষ্টের মৃত্যু যন্ত্রণাটা। তারপরেও যারা কাফির হবে,
বিধানকে যারা প্রত্যাখ্যান করেছে, আল্লাহর বিধানকে যারা এড়িয়ে চলেছে, তাদের মৃত্যুটা যে আরো কত কষ্টের হবে সেটা কল্পনার বাইরে। ভাবতে পারবেন না আপনি। আপনার জীবনকে আপনি যা ইচ্ছে তাই ভাবে পরিচালনা করেছেন। আপনি অত্যাচার করেছেন আপনার নফসের ওপর, আপনি অত্যাচার করেছেন আপনার পরিবারের ওপর, আপনার স্ত্রী ছেলে মেয়ের ওপর। এরকম যদি আপনি অত্যাচারী হন তাহলে আপনার মৃত্যুটা কত কষ্টের ইনশাআল্লাহ কোরআন থেকে ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, ওয়ালাউ তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদের আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়ালাউ তারা, হে নবী যদি আপনি দেখতেন ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন জালেমেরা অত্যাচারীরা মৃত্যু যন্ত্রণায় পতিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন জালেমেরা অত্যাচারী যারা যখন তারা মৃত্যু যন্ত্রণায় পতিত হয়, হে নবী ওই অবস্থাটা যদি আপনি দেখতেন, আল মালাইকাতু বাসিতুনা আইদিহিম, আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে তাদেরকে বলে, আইদিহিম আখরুজু আনফুসাকুম, বলছে ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে ওই জালিমদেরকে বলে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নাফসটা বের করে দাও, তোমরা তোমাদের নাফসটা বের করে দাও। আচ্ছা বলেন তো, কেউ কাউরে নাফস বের করে দিতে সম্ভব? ধরলেন আপনি কোন জায়গায় আছেন, হঠাৎ করে কেউ এসে মেরে দিল আপনাকে, বা কোন একটা ধারালো ছুরি দিয়ে আপনার হাত কেটে দিল বা পা কেটে দিল বা কিছু কেটে দিল। ওটার যত কষ্ট, কেউ যদি আপনাকে একটা ধারালো অস্ত্র ছুরি দিয়ে যদি বলে যে আপনি আপনার হাতটা কাটেন, কোনটা বেশি কষ্টের? নিজে নিজের নাফসের উপরে অত্যাচার করাটা বেশি কষ্টের। সম্ভব নাই। কেউ কেউ নিজে নিজের কাটতে পারবে কি? সম্ভব নাই। কেউ কেটে দিল ওটা আলাদা, আচমকা হয়ে গেল, কেটে দিল। অ্যাক্সিডেন্ট, বাইক নিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুর্ঘটনা, কিন্তু আপনি ইচ্ছাকৃত, কে বলছে আপনাকে অ্যাক্সিডেন্ট আপনি করেন তো অ্যাক্সিডেন্ট? কেউ ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করবে? হ্যাঁ, এটা কষ্টের নয়? জানছে, আমি যদি জানি যে না আমি এখান থেকে পড়ে মারা যাবে, তাহলে আমি ওখানে যাবো ভাইয়ের কাছে? কেউ যাবে না। কেন? সবারই একটা ভয় আছে, মৃত্যুর ভয় আছে। সবারই একটা মৃত্যুর ভয় আছে, কষ্টের ভয় আছে। দুনিয়াবী জীবনে কষ্টের ভয় আছে, পারিবারিক মায়া আছে, মৃত্যুর ভয় আছে প্রত্যেকটা ব্যক্তির। তো কেউ কারোর উপরে জুলুম করতে, নিজেই জুলুম করতে পারে না বা নিজের উপর আঘাত হানতে পারে না, এটা সম্ভব নয়। তো যেমন নিজের উপরে কোনো ব্যক্তি যদি বলে যে আপনি আপনার চোখটা তুলে দেন, আপনার হাতটা কেটে দেন, যেমন এটা কষ্টকর, ওই রকমই ফেরেশতারা বলছে যে তোমরা তোমাদের নফসটা বের করে দাও। হ্যাঁ, এখান থেকে বোঝাতে চাইছে যে মালাকুল মউত জান কবজ করেন। হ্যাঁ, মালাকুল মউত, কেন মালাইকা ফেরেশতা মানে জান কবজ কে করেন? মালাকুল মউত। এখানে মালাকুল মউতের সম্বন্ধ, তো মালাকুল মউত জান কবজ করেন। এবার মালাকুল মউত এসে বলছে যে আপনার জানটা বের করে দেন, আপনার রূহটা বের করে দেন, তাহলে কত কষ্টকর। এটার উদ্দেশ্য এটাই হলো যে আপনার জানটা যখন কবজ করা হবে, আপনার রূহটাকে যখন তার আয়ত্তে নিয়ে নেবে, তখন খুব কষ্টের মাধ্যমে আপনার রূহটাকে মানে কবজা করা হবে। খুব সহজ ভাবে নয়, খুব কঠিন ভাবে আপনার রূহটাকে খুব কষ্টের সঙ্গে আপনাকে যন্ত্রণা কষ্ট দিয়ে আপনার রূহটাকে বার করে দেবে। এটার মানে এটাই, সহজ ভাবে আপনাকে আপনার মৃত্যু হবে না। ওটা আল্লাহ বাকরা বলছেন যে ওলাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, ওলাউ তারা, হে নবী যদি আপনি দেখতেন ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন জালেমেরা মৃত্যু যন্ত্রণায় পতিত হয়, তখন তাদের অবস্থা, ফেরেশতারা বলবে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নফসটাকে বের করে দাও, রূহটাকে বের করে দাও। সম্ভব নয়, আমার আপনার দ্বারা এইভাবে রূহ বের করা সম্ভব নয়। তবুও ফেরেশতারা বলবেন, তার মানে যে আপনার রূহটা এমন ভাবে কবজ করা হবে, এমন
এমন কষ্টের সঙ্গে কবজ করা হবে যেটা আপনার কল্পনার বাইরে, আপনি কল্পনা করতে পারবেন না যে কত কষ্ট। এমনিতেই মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন, তারপরেও যারা জালিম অত্যাচারী তাদের রূহটা আরো কঠিন ভাবে তাদেরকে এই করা হবে, রূহটা বের করা হবে, যেটা আপনার আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আসান করুক। তারপরে ফেরেশতা বলছে আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকের দিন থেকে তোমাদেরকে অপমানজনক শাস্তি প্রদান করা হবে। আজকের দিন থেকে তোমাদেরকে অপমানজনক শাস্তি প্রদান করা হবে। একটা এখানে শুধু শাস্তির কথা বলা হয়নি, অপমানজনক শাস্তির কথা বলা হয়েছে। একটা জিনিস দেখবেন, যে কোনো বিষয় নিয়ে হয়তো একটা রুমে মনোমালিন্য হয়েছে, আপনার রুমে এসছে কোনো ব্যক্তি, কারোর সঙ্গে মনোমালিন্য হয়েছে, আপনার মেজাজটা তার প্রতি খারাপ হয়ে আছে, যে আমার সঙ্গে প্রতারণা করলো বা আমার টাকা নিল ইত্যাদি ইত্যাদি, কোনো বিষয় নিয়ে একটা মনোমালিন্য হয়েছে। তখন আপনি তাকে ভদ্র ভাষায় বলছেন যে আপনি এখন আমার রুম থেকে বেরিয়ে যান। আপনি ভদ্র ভাষায় বলছেন যে আপনি আমার রুম থেকে এখন বেরিয়ে যান, বা আমার অফিস থেকে বেরিয়ে যান, বা আপনি আমার এখান থেকে চলে যান, বলে কিনা? আর এটা একটা ভদ্রভাবে তাকে মানে অপমান করা, একটু ভদ্রভাবে বের করে দেওয়া হলো, তাকে অনিহার এতে আমি বের করে দিলাম। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আপনি এখান থেকে বেরোবেন না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বেরোবো, তাহলে এটা অপমানজনক ভাবে বের করা হলো না? হ্যাঁ, আপনি বেরোবেন না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো, তাহলে এটা তার মানে মান সম্মানে হানি করা হলো। হ্যাঁ, তাকে অপমান করা হলো, অপমান ভাবে তাকে এখান থেকে বের করানো হচ্ছে। আর একটা নর্মালি বের করা হলো, আর একটা অপমান করে বের করা হলো। ওই রকমই শাস্তি তো হবেই, যারা কাফের তাদের তো শাস্তি হবেই, যারা আল্লাহ রসুলের বিধানকে উপেক্ষা করে চলেছে, তারা এড়িয়ে চলেছে যারা, তাদের তো শাস্তি হবেই। কিন্তু এই জালিমদের শাস্তি, যারা অত্যাচারী তাদের শাস্তি হবে অপমানজনক, তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে শাস্তি হবে, তারপরে আবার কোনো অপমানজনক, তাহলে কত ওর প্রতি আল্লাহ মানে নারাজ হয়ে আছেন আপনি ভাবতে পারেন। কঠিনই সাংঘাতিক বিষয়। তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। আমরা নিজের নফসে শুধু জুলুম বলতে আমি অন্যজনের উপর জুলুম করলাম এটা নয়। আপনি আপনার স্ত্রীর উপর জুলুম করতে পারেন, নেই অন্যায় ভাবে স্ত্রীকে গালিগালাজ করছেন, মারামারি করছেন, আপনার সন্তানকে নেই অন্যায় ভাবে নোংরা ভাষায় কথা বলছেন, এগুলো জুলুম নয়? হ্যাঁ, এটা জুলুম। বাপ মাকে ঠিক ভাবেই করছেন না, এটা জুলুম। এটা এক ধরনের জালিম। আপনার থেকে দুর্বল আছে, তারপর তো আপনি ক্ষমতা প্রয়োগ করছেন, এটা জুলুম নয়? অবশ্যই জুলুম। কোরআন হাদিসের বাইরে নিজের জীবনকে পরিচালনা করা, এটাও নফসের উপর জুলুম করা। আপনি যে কোরআন হাদিসের বাইরে আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে অন্য পন্থে আপনি আপনার জীবন যাপন করবেন, এটা নফসের উপর জুলুম করা। আপনি হারাম কাজে লিপ্ত হবেন, আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলেন, আপনাকে জাহান্নামে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে জাহান্নামে দেওয়া হলো, আপনার নফসটা জাহান্নামে শাস্তি পাবে না, পাবে না? তার নফসের উপর জুলুম করলেন না, করলেন না? আপনার চলাফেরা করলে আপনার নফসের উপর জুলুম করলেন না, করা যাবে না। বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করবো, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবো, মুখের ভাষা ভালো রাখবো। আল্লাহ নবীর একটা হাদিস রয়েছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে মুমিন যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা অপর মুসলিম কষ্ট না পায়। অপরকে কষ্ট দিব না, সে আমাদের মুসলিম ধর্মের হোক বা মুসলিম ধর্মের বাইরে হোক, হিন্দু ধর্মের হোক, যাদের আমার মুখের দ্বারা আমার হাতের দ্বারা আমার চলাফেরার দ্বারা যেন অপর কষ্ট না পায়। এটা মুমিনের বৈশিষ্ট্য নয় যে আমি ৫ ওয়াক্তের সালাত আদায় করবো অথচ আমার মুখের ভাষা খারাপ, আমার দ্বারা আমার প্রতিবেশী সন্তুষ্ট নয়, আমার পরিবার সন্তুষ্ট নয়, আমার বাবা মা সন্তুষ্ট নয়, আমার আত্মীয় স্বজন সন্তুষ্ট নয়। এই মুখ এমনই একটা জিনিস, এই মুখ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এই মুখ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই মুখকে আমরা কন্ট্রোল রাখবো ইনশাআল্লাহ। তো বলা হয়েছে ওই জালিমদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রিল হক, কেন তাদেরকে এই অপমানজনক শাস্তি দেওয়া হবে? যে তারা যা কিছু বলতো আল্লাহর প্রতি অসত্য আরোপ করত, মানে বলতো যে এগুলো ঠিক নয়, এগুলো আল্লাহই করেছে, অমুক করেছে, বলে না
যে এই আয়াতগুলো আল্লাহ বাড়াবাড়ি করেছে, অনেক বলে না অনেক ব্যক্তি। তো এরকম এই আল্লাহর প্রতি অসত্য আরোপ করতো তারা। وَكُنْتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ, আর তারা নিজের অহংকারের কারণে আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করতো, আল্লাহর আয়াতকে এড়িয়ে চলতো। তাকাব্বুরের কারণে, অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্থ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই জন্য অহংকারের কারণে সে আল্লাহর আয়াত কি করতো? উপেক্ষা করে চলতো, এড়িয়ে চলতো। মৃত্যু এমনই জিনিস, মৃত্যু যদি আমাদের ভালো না হয় আমাদের কবরের জীবনটাও খুব কষ্টকর হবে। আর মৃত্যু যদি ভালো হয় ইনশাআল্লাহ কবরের জীবনটাও ভালো হবে। মৃত্যু কখন ভালো হবে? যখন আমরা তো নিজে, এই যে আমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, এখন বেঁচে আছি, এই অবস্থাতে যদি আমরা আল্লাহ শুকরিয়া আদায় না করতে পারি, আল্লাহর বিধানকে যদি আমরা ফলো না করতে পারি, আমাদের সালেহ নেক আমল ভালো কর্ম যদি না করতে পারি, তাহলে আমাদের পরকালের জীবনটা ভালো হবে? কবরের জীবনটা ভালো হবে? আমাদের মৃত্যুটা কল্যাণকর হবে? কখনোই না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে দাফন করা হয়, আর দাফন করার পরে যখন তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সেখান থেকে ফেরার সময় সে তখন পায়ের শব্দ শুনতে পায়। আমরা আমাদের পরিবারকে কেউ হয়তো চাচা মারা গেল, দাদা মারা গেল, কাকা মারা গেল, ভাই মারা গেল, ইত্যাদি ইত্যাদি, যখন আমরা তাদেরকে দাফন করে ফিরে আসি আমাদের পায়ের শব্দ সেই মৃত্যু ব্যক্তি শুনতে পায়। তো বলা হচ্ছে ওই মৃত্যু ব্যক্তি ওই পায়ের ওই প্রতিবেশীর আত্মীয় স্বজনের পায়ের শব্দ শুনতে না শুনতে দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান এবং তাকে আল্লাহর নবীর দিকে ইশারা করে বলেন যে এই ব্যক্তি সম্পর্কে কি জানতে বলো। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আমাদের আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে বলো। তখন সে যদি মুমিন হয় বলবে যে ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন ফেরেশতা তাকে বলবেন যে দেখো তোমার জায়গাটা জাহান্নামে এরকম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্থানটাকে পরিবর্তন করে দিয়ে জান্নাতে করে দিয়েছে। তোমার স্থানটা ছিল জাহান্নামে, তোমার স্থানটাকে পরিবর্তন করে জান্নাতে করে দিয়েছে। তাহলে আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ধারণা না থাকে, তাহলে আমার স্থান কোথায় হবে? জাহান্নাম। আর এটা কখন হবে? আমি যতই আরবিক জানি না কেন, আমি যতই কোরআন হাদিস এখন জানি না কেন দুনিয়াবি ক্ষেত্রে, হ্যাঁ আমি কোরআন হাদিসের পণ্ডিত, আপনি কোরআন হাদিসের পণ্ডিত। আল্লাহ নবীকে, তিনার বৈশিষ্ট্য কি, তিনার শুরু থেকে শেষ অবধি কি এ টু জেড নবীর জীবনে জানেন, অথচ কবরে আপনি আর উত্তর দিতে পারবেন না যদি আপনার আমলে সলে না থাকে, নেক আমল যেতে না থাকে, ভালো কর্ম না থাকে। পারবেন না। তাহলে দুনিয়াবি জীবনে এই যে এখন আমরা বেঁচে আছি, এই সময়টা যদি আমরা মূল্যায়ন না করি, আল্লাহ রাসূলকে ফলো না করি, কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক যদি আমরা জীবনকে অতিবাহিত না করে আমরা কবরে উত্তর দিতে পারবো? সম্ভব নয়। তো যারা মুমিন হবে দুনিয়াতে, যারা এই সময়টাকে মূল্যায়ন করবে, কাউকে 60 বছর 70 বছর 50 বছর ইত্যাদি ইত্যাদি দিয়েছি, এই সময়টাকে যারা মূল্যায়ন করে চলবে কোরআন হাদিস মোতাবেক, তাদের পরকালটা সুখময় হবে। তাদেরকে জিজ্ঞেস করে তারা উত্তর দিবে এরকম ভাবে দিয়ে ফেরেশতারা বলবে দেখো তোমার জায়গাটা জাহান্নামে ছিল, তোমার জায়গাটাকে পরিবর্তন জান্নাতে করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি উভয় স্থান দেখে খুশি হবে। একটা জিনিস জানেন না যে আপনার আচ্ছা 10 টাকা ছিল আপনার বেতন, এখন আপনাকে 100 টাকা করে যান, আপনি খুশি হবেন না? হ্যাঁ, বা দেখা গেল যে আপনার চাকরিটা শুনেছেন যে আর হলো না, ক্যান্সেল হয়ে গেছে, তারপরে হঠাৎ করে শুনছেন যে না আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে, তাহলে আপনার মনে আনন্দ কতটা আসবে? আপনি মানে পৃথিবীর সুখ মনে হয় আপনি তখন অনুভব করছেন পৃথিবীর সুখ আপনি পেয়ে গেছেন। এর চাইতে আর বড় সুখ হয় না, এরকম হয় না? হঠাৎ করে যেটা আমার না চাওয়া পাওয়ার কথা সেটা আমি পেয়ে গেলাম। তো যখন বলা হবে যে তোমার স্থানটা জাহান্নামে ছিল, এই দেখো তোমার স্থানটাকে পরিবর্তন করে জান্নাতে করে দেওয়া হলো, তাহলে কত খুশি হবে সে ব্যক্তি, আবার জান্নাত। হ্যাঁ, তাহলে ওই ব্যক্তি উভয় স্থান দেখে খুব খুশি হবে। কিন্তু যারা মুমিন নয়, কাফের, দুনিয়াতে শরীয়ত সম্মত জীবন যাপন করেনি, আল্লাহর বিধানকে এড়িয়ে চলেছে,
আমাদের সলে করেনি, নেক আমল করেনি, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তখন বলবে এই ব্যক্তি শোনা কোন ধারণা নেই। আল্লাহর নবী সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তো কিন্তু সে বলবে যে এই ব্যক্তি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, দুনিয়ার লোক যাবো তো আমিও তাই বললাম। তখন ওই ব্যক্তির প্রতি কাফেরেরা টর্চারিং শুরু করবে, হাতুড় দিয়ে পেটানো হবে, এমন ভাবে পেটানো হবে, বিকট চিৎকার করবে যে এই চিৎকার জিন এবং মানুষ ছাড়া সবাই শুনতে পাবে। এই হচ্ছে কবরের জীবন। কবর এমনই একটা ভয়ঙ্কর জায়গা, যেই জায়গা আপনার কেউ সহযোগী হবে না। দুনিয়াতে আপনি বিপদে পড়ে যান, আপনার আত্মীয় স্বজন টাকা পয়সায় 1 লাখ কেন 10 লাখ লাগলেও আপনাকে ছাড়িয়ে নিয়ে আসার বা আপনার বিপদ থেকে উদ্ধার করার আপনার আত্মীয় স্বজন আপনার প্রতি চেষ্টা করে কি করে না? সবাই করে। আচ্ছা, আর ওদিকে ধ্যান দেবো না, এদিকে ওদিকটাই করতে হবে না। আপনি একবার বিপদে পড়ে যান, আপনার আত্মীয় স্বজন এগারা বেগানা যা আছে সকলেই দেখবেন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই নিজের কাজ কাম ফেলে দিয়ে নিজের অর্থ দিয়ে আপনাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু মৃত্যুর পরের জীবন এমনই একটা জায়গা বা এমনই একটা জীবন, যেই জায়গা বা যেই জীবনে আপনাকে আপনার কোনো সহযোগী হবে না, কোন ব্যক্তি আপনার কোন প্রকার ভাবে না, অর্থনৈতিক ভাবে না, সময় দিয়ে না, কোন প্রকার ভাবে আপনার সহযোগিতা করতে পারবে, কেউ পারবে না। এমনই একটা জায়গা মৃত্যুর পরে কবর, এমনই একটা জায়গা। যদি আপনার সহযোগী হিসেবে থাকে তাহলে নেক আমল ছাড়া আপনার কোন সহযোগী থাকবে না, কবরে কেউ থাকবে না। কবর এমনই একটা ভয়ঙ্কর জায়গা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরে পাশে দাঁড়াতেন তখন অঝোর নয়নে কান্না করতেন। কান্না করতে করতে তিনার দাড়ি ভিজে যেত। তিনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কবর দেখে এত কাঁদেন কেন? জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়, জান্নাত সম্পর্কে আলোচনা করা হয়, তখন আপনি এত কাঁদেন না বা এতই করেন না। যখন কবর সম্পর্কে আলোচনা করা হয় তখন আপনি অঝোর নয়নে কান্না করেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কবর এমনই একটা জায়গা, মৃত্যুর পরে প্রথম স্তর হচ্ছে কবর, মৃত্যুর পরে প্রথম জায়গা হচ্ছে কবর। এই কবর এমনই একটা ভয়ঙ্কর জায়গা। কবরের জায়গা যার ভালো, কবরে যে পরিত্রাণ পেয়ে গেল, কবরে যার পরিস্থিতি ভালো থাকলো, পরকালের স্টেপ গুলো, পরকালের জায়গাগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কিয়ামত তার জন্য সহজ হয়ে যাবে যদি কবরে পরিত্রাণ পেয়ে যায়। আর কবরে যদি কোনো ব্যক্তি পাকড়াও হয়ে যায়, কবরে যদি কোনো ব্যক্তি গ্রেফতার, কবরের আযাবে গ্রেফতার হয়ে যায়, তাহলে পরের স্টেপ গুলো তার জন্য আরো কঠিন থেকে কঠিনতম হয়ে উঠবে। প্রথম স্তর হচ্ছে কবর। এই জন্য আমি কবরকে দেখে আমি করে অধর নয়নে কান্না করি। কবর দেখে আমার খুব ভয় হয়, কবরকে দেখে আমার কান্না আসে, কবরের আযাবের ভয়। যে কবর থেকে আমি পরিত্রাণ পাবো কিনা। কবর থেকে পরিত্রাণ পেলেন মানে পরের স্টেপ গুলো আপনার জন্য সহজ হয়ে গেল। আর কবর থেকে যদি আপনি পরিত্রাণ না পান তাহলে জেনে নেবেন পরের স্টেপ গুলো আরো আপনার জন্য কঠিন থেকে কঠিন হয়ে উঠবে, আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি করে তোমরা মরণকে স্মরণ করো, কেননা আপনি আমি জানি না কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে, কেউ জানে না। এই জ্ঞান আল্লাহ ছাড়া কারোর নেই। আপনি এখন আছেন, কালকে সকালে হয়তো আপনাকে শোনালো অমুক মারা গেছে। আরে কালকে তো ইসলামে একসঙ্গে বসেছিলাম, স্বাভাবিক সুস্থ শরীর, কোনো অসুবিধা নেই। তারপরে আপনি হয়তো এসার পরে খবর পাচ্ছি যে অমুক ভাই মারা গেল। আশ্চর্যজনক, মৃত্যুটা আশ্চর্যজনক হয়ে যাচ্ছে। স্বাভাবিক অবস্থায় বসে আছি আমি, আপনি খবর পেলাম যে অমুক ভাই মারা গেল। আরে এখনই তো ইজতেমা করলাম, এখনই তো খবর, স্বাভাবিক ভাবে একসঙ্গে বসেছিলাম। আশ্চর্য হয় না? তো মরণ কার কখন কিভাবে আসবে আপনি আমি কেউ বলতে পারবো না। এই জন্য যতক্ষণ আপনি সময় পাবেন ভালো কাজ করার জন্য আগ্রহী হন, যাতে করে আপনার ভালো কাজের মধ্যে আপনার মৃত্যুটা হয়। খারাপ কাজের অন্তর্ভুক্ত থেকে যেন আপনার মৃত্যু না হয়, ভালো কাজের অবস্থাতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু নেই।
এই জন্য খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, ভালো কাজের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ নবী বলছেন, ইবনে উমর থেকে বর্ণিত, ওয়ানা ইবনে উমর আন্নাহু ক্বালা কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। ফাজাআ রাজুলুম মিনাল আনসার, আনসারের মধ্যে থেকে একজন লোক এলো, এসে ফাসাল্লামা আলা নবী, আল্লাহর নবীকে সালাম দিলেন। সুম্মা ক্বালা, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুমিনিনা আফদাল, মুমিনের মধ্যে উত্তম মুমিন কে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন। ওই আনসারী ব্যক্তিদের মধ্যে একজন লোক এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, মুমিনের মধ্যে উত্তম মুমিন কে? প্রশ্ন করছেন আল্লাহ নবীকে। আল্লাহ নবী বললেন, ক্বালা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী যে, সেই হচ্ছে উত্তম মুমিন। যার চরিত্র ভালো, যার আখলাক চরিত্র চলাফেরা ভালো, সেই হচ্ছে উত্তম মুমিন। তাহলে আমরা নিজেরাই সমীক্ষা করবো যে আমার চলাফেরা কেমন, আমার আখলাক কেমন, আমার ব্যবহার কেমন। আমার ব্যবহারটা আমাকে যাচাই করতে হবে যে আমি যেই ব্যবহার, আমি যেভাবে লোকের সঙ্গে আচরণ করি, যেভাবে লোকের সঙ্গে আমি লেনদেন করি, আমার লেনদেনটা ঠিক আছে কি, আমার আচরণটা ঠিক আছে কি, আমার ব্যবহার ঠিক আছে কি, আমাকে মূল্যায়ন করতে হবে। দিন শেষে আপনি মূল্যায়ন করবেন, প্রতিদিন রাত্রে আপনি মূল্যায়ন করবেন আপনার জীবনকে নিয়ে, যে আপনি দিন শেষে কয়টা নেকির কাজ করলেন, কয়টা পাপের কাজ করলেন। আপনার চরিত্রকে উত্তম করুন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে যেন উত্তম মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে যেন উত্তম চরিত্রের অধিকারী করেন। আমিন সুম্মা আমিন। তো আল্লাহ নবী বললেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তির উত্তম চরিত্র, যার চরিত্র ভালো, সে হচ্ছে উত্তম মুমিন। তারপরে ওই ব্যক্তি, আনসারী ব্যক্তি, আবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন, ক্বালা আইয়ুল মুমিনিনা আকিয়াস, আল্লাহ নবী, চালাক মুমিন কে? একটা কি হলো, প্রথমটা উত্তম মুমিন, তারপরে হচ্ছে যে চালাক মুমিন কে, যে মুমিনের মধ্যে চালাক মুমিন কে? আল্লাহ নবী বলছেন যে ক্বালা আকসারুহুম লিল মাউত যিকরা, ক্বালা, আল্লাহ নবী বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, তোমাদের মধ্যে যে বেশি বেশি মরণকে স্মরণ করে, মৃত্যুকে যে বেশি বেশি করে স্মরণ করে, সেই হচ্ছে চালাক জ্ঞানী, সে হচ্ছে জ্ঞানী মুমিন। যারা মরণকে খুব বেশি বেশি করে স্মরণ করে, আপনি যদি দেখবেন, ক্যালকুলেশন করবেন, যদি আমার এখন মরণ হয়ে যায়, তাহলে আমার জীবনে কি এমন কোন ভালো কাজ আছে যে আমি কবরের আযাব থেকে বেঁচে যাব? এই মরণকে যখন আপনি ভালো বেশি বেশি করে স্মরণ দেখবেন, আপনি পাপ থেকে বেঁচে থাকবেন। যত মরণকে কাছের মনে করবেন, তত আপনি পাপ থেকে বেঁচে থাকবেন। আর মরণকে যদি আপনি ভুলে যান, আপনার পাপ আপনার দ্বারা বেশি হবে। মরণকে বেশি বেশি করে স্মরণ করতে, এই হাদিস দ্বারা আল্লাহ নবী ওটাই বোঝাতে চাইছেন যে তোমাদের মধ্যে চালাক বা জ্ঞানী মুমিন ওই যে হচ্ছে মরণকে বেশি বেশি করে স্মরণ করে। আল্লাহ নবী বললেন, শুধু এটা বলে থেমে গেলেন তা নয়, আরো বলছেন ওয়া আহসানুহুম লিবাদিহা ইস্তিআদাদা, যে মৃত্যুর পরের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা। শুধু মরণকে বেশি বেশি করে স্মরণ করেন এইটুকু বলে আল্লাহ নবী থেমে গেলেন না, তারপরে বলছেন যে মরণকে বেশি বেশি করে স্মরণ করবে এবং মৃত্যুর পরে যে উত্তম পরিস্থিতি, মৃত্যুর পরে যে উত্তম জায়গা, তার জন্য উত্তম পরিস্থিতি, ভালো জায়গার জন্য মৃত্যুর পরের জন্য উত্তম পরিস্থিতি গ্রহণ করবে। তাহলে উত্তম পরিস্থিতি বলতে আমরা যে আশাবাদী, এখানে এসেছি কেন? কোনো টাকা পয়সা পাবো? কোনো টাকা পয়সা পাবো না। আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী যেন হয়। হ্যাঁ, এটা হচ্ছে উত্তম পরিস্থিতি। আমরা 5 ওয়াক্ত সালাত বা জামাত কেন আদায় করব? মৃত্যুর পরের জীবনটা যেন আমার ভালো হয়, জান্নাতুল ফেরদাউসের অধিকারী। এটাই হচ্ছে উত্তম প্রস্তুতি। হারাম কাজ থেকে কেন বেঁচে থাকবো? মৃত্যুর পরের জীবনটা আমার যেন সুখময় হয়। এটাই হচ্ছে মৃত্যুর পরের জন্য উত্তম প্রস্তুতি। হালাল হারামকে বিবেক বিবেচনা করা, চলাফেরা করা, আমার মুখের ভাষার দ্বারা যেন অপর কষ্ট না পায়, প্রতিবেশী কষ্ট না পায়, এটাই হচ্ছে মৃত্যুর পরে যেন উত্তম প্রস্তুতি গ্রহণ করা। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে
এই সমস্ত জিনিসগুলো মেনে চলার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর পরে যেন উত্তম পরিস্থিতি গ্রহণ করার এই দুনিয়াতে তৌফিক দেন।